শেষ জমানার নবীর নাম মোবারক এসেছে, আমার নবীর নাম শুনে দুরূদ শরীফ পড়েছেন, আর এই দুরূদটা আমার কাছে এত পছন্দ হয়েছে যার কারণে তার অতীতের গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবী নবুয়তের জবানে ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ তিলাওয়াত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর দর্শী রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? দুরূদ পড়া হবে কয়বার? একবার। আবার বলেছে যে ব্যক্তি একবার দুরূদ পড়বে শুধু 10 বার রহমত বর্ষণ হবে এবং না, ওই ব্যক্তির জীবনে ঘটে যাওয়া 10টি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি সামাজিক মর্যাদা দান করবেন। হয়তো রিকশাওয়ালার ছেলে, গরিবের ছেলে, সামাজিক ভাবে তেমন কোন অবস্থান নাই, দেখবেন রাসূলের দরুদ শরীফ তিলাওয়াত করার কারণে যে আপনাকে দুশমনি করে, অপছন্দ করে, হিংসা করে সে আপনাকে সালাম দিচ্ছে, ঠিক কি না? তাহলে রাসূলের দরুদ শরীফ পড়লে লাভ আছে না ক্ষতি আছে? আলাপ তো আমরা পেয়েছি। আল্লামা সাহাবী রাহমাতুল্লাহি আলাইহি উনি ইরশাদ করেছেন, উনি বলেন, আমরা তো নবীর উম্মত, নবীর দরুদ পড়লে ফায়দা লাভ আমরা পাচ্ছি, কিন্তু মূসা আলাইহিস সালামের যুগে মূসা আলাইহিস সালামের উম্মত জাহান্নামী উম্মতকে রাসূলের দরুদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করে জান্নাতে ঘোষণা করেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের যুগের মধ্যে একজন ফাসিক ছিল, যার অত্যাচারে, যার জবানের বিষের কারণে, গালিগালাজের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। ওই ব্যক্তির সার্বক্ষণিক মৃত্যু কামনা করেছে। যখন ওই ব্যক্তি মৃত্যুবরণ করেছে, বনী ইসরাইল সম্প্রদায় মৃত ব্যক্তির উপরও খুব ছিল, রাগে ক্ষোভে ওই ব্যক্তিকে দাফন কাফন না করে ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করে ফেলে দিয়েছে। জোরে বলি না নাউজুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যে আছে না নাই? মানুষ মরে গেলে মরার উপর এখন খরা দেই। মানুষ মরে গেলে মানুষের যাবতীয় আমলের জিম্মা, শাস্তির জিম্মা, জান্নাত জাহান্নাম সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, ঠিক কি না? মানুষকে, মৃত মানুষকে শাস্তি দেওয়ার অধিকার আছে। সমাজের মধ্যে সবচেয়ে সর্বোচ্চ আইন হচ্ছে মৃত্যুদণ্ড কার্যকর। মৃত্যু বরণ করার পরে, ফাঁসির কাষ্ঠে ঝুলানোর পরে আর মানুষকে কোন রকম শাস্তি আর দেওয়া হয় না। শেষ পর্যন্ত তাকে জানাজা, শেষ জমানার নবীর নাম মোবারক এসেছে, আমার নবীর নাম শুনে দুরূদ শরীফ পড়েছেন, আর এই দুরূদটা আমার কাছে এত পছন্দ হয়েছে যার কারণে তার অতীতের গুনাহ মাফ করে দিয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবী নবুয়তের জবানে ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ তিলাওয়াত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর দর্শী রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? দুরূদ পড়া হবে কয়বার? একবার। আবার বলেছে যে ব্যক্তি একবার দুরূদ পড়বে শুধু 10 বার রহমত বর্ষণ হবে এবং না, ওই ব্যক্তির জীবনে ঘটে যাওয়া 10টি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি সামাজিক মর্যাদা দান করবেন। হয়তো রিকশাওয়ালার ছেলে, গরিবের ছেলে, সামাজিক ভাবে তেমন কোন অবস্থান নাই, দেখবেন রাসূলের দরুদ শরীফ তিলাওয়াত করার কারণে যে আপনাকে দুশমনি করে, অপছন্দ করে, হিংসা করে সে আপনাকে সালাম দিচ্ছে, ঠিক কি না? তাহলে রাসূলের দরুদ শরীফ পড়লে লাভ আছে না ক্ষতি আছে? আলাপ তো আমরা পেয়েছি। আল্লামা সাহাবী রাহমাতুল্লাহি আলাইহি উনি ইরশাদ করেছেন, উনি বলেন, আমরা তো নবীর উম্মত, নবীর দরুদ পড়লে ফায়দা লাভ আমরা পাচ্ছি, কিন্তু মূসা আলাইহিস সালামের যুগে মূসা আলাইহিস সালামের উম্মত জাহান্নামী উম্মতকে রাসূলের দরুদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করে জান্নাতে ঘোষণা করেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের যুগের মধ্যে একজন ফাসিক ছিল,
যার অত্যাচারে, যার জবানের বিষের কারণে, গালিগালাজের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, ওই ব্যক্তির সার্বক্ষণিক মৃত্যু কামনা করেছে। যখন ওই ব্যক্তি মৃত্যুবরণ করেছে, বনী ইসরাইল সম্প্রদায় মৃত ব্যক্তির উপরও খুব ছিল, রাগে ক্ষোভে ওই ব্যক্তিকে দাফন কাফন না করে ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করে ফেলে দিয়েছে। আমাদের সমাজের মধ্যে আছে না নাই? মানুষ মরে গেলে মরার উপর এখন ধরা দেই। মানুষ মরে গেলে মানুষের যাবতীয় আমলের জিম্মা, শাস্তির জিম্মা, জান্নাত জাহান্নাম সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, ঠিক কিনা? মানুষকে, মৃত মানুষকে শাস্তি দেওয়ার অধিকার আছে। সমাজের মধ্যে সবচেয়ে সর্বোচ্চ আইন হচ্ছে মৃত্যুদণ্ড কার্যকর। মৃত্যু বরণ করার পরে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর পরে আর মানুষকে কোন রকম শাস্তি আর দেওয়া হয় না। শেষ পর্যন্ত তাকে জানাজা